পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। শুভ দীপাবলি সবাইকে, সবাইকে কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই কালী পূজার দিনে ভাবলাম যে একটা ছবি আঁকি, মা কালীর ছবি। মা কালীর ছবি আঁকার ইচ্ছা সবারই জাগতে পারে, আমারও জেগেছে, বাট কি আমি না ছবি সেরকম আঁকতে পারি না। তো বাট আমি আঁকবই, এমন আঁকবো যে কেউ সহজে আঁকতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। বাট ওয়েট, আমি কিন্তু আঁকবার কথা বলেছি, হাতে আঁকবার কথা বলিনি। কম্পিউটার স্ক্রিনে চলো দেখাচ্ছি সমস্ত কিছু, যেখানে আমরা হুবহু একটা ছবিকে পুরোপুরি দিয়ে দিতে পারি উইথ দ্য হেল্প অফ প্রোগ্রামিংয়ের দ্বারা সব সম্ভব। তো দেখে নিই কীভাবে সেই ছবিটা আঁকা হচ্ছে, আর ইউ উইল লাভ ইট। ওকে, সো দেখে নিই, চলো। তো আমি চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। আমার ডেস্কটপ স্ক্রিনে এখানে দুটো পিকচার আছে, যেমন এটা একটা আর হচ্ছে এই একটা। তো আমি দুটো পিকচারকেই এখন হুবহু এরকম একদম হুবহু, বরঞ্চ আরও একটা কালার দিয়ে আমি আপনাদেরকে ড্র করে দেখাবো। একদম চ্যালেঞ্জ, একদম হুবহু আঁকবো, নাহলে না কম্পিউটার চালানোই ছেড়ে দেবো আমি, শিওর। তো এর জন্য আমরা ইউজ করব হচ্ছে একটা পাইথনের কোড। পাইথন প্রোগ্রামিংকে আমি এখানে ইন্ট্রোডিউস করব, কেন কি পাইথনের দ্বারা এই জিনিসগুলো করা একদম সহজ, খুবই সহজ। তো সাথে থাকুন, দেখুন যে কীভাবে হচ্ছে। তো এর জন্য আমি ইউজ করছি হচ্ছে ভিএস স্টুডিও কোড। তার আগে না আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিই, কেন কি নাহলে আমাকে ফোল্ডার বানাতে বলবে, অন্য কিছু করবে। তো একটা তাড়াতাড়ি করে ফোল্ডার বানিয়ে নিই কালি বলে। আর কালির মধ্যে আমি এখানে কি করছি, এখানে আমাকে কালির মধ্যে এখানেই আমি পাইথনের কোডটা এখানে লিখবো অবশ্যই। সো চলে এসছে আমার এখানে কালি নামের ফাইল। আর এখানে আমি কালি নামের ফাইল বানিয়ে নিচ্ছি, দিচ্ছি হচ্ছে মা কালি হাইফেন দি আন্ডারস্কোর। আমাদের প্রোগ্রামিংয়ে এটা আন্ডারস্কোর দেওয়া হয়, স্পেস অতটা দেওয়া হয় না, নাহলে কি হয় এরর দিয়ে দেবে। স্পেস মানে ও একটা আলাদা ওয়ার্ড ভাবতে পারে। তো তো এই পাইথনের এই কোডটার জন্য আমাদেরকে এই যে যদি ড্র করতে হয়, তার জন্য আমি ফার্স্ট ইম্পোর্ট করব হচ্ছে একটা মডিউল, যেটা একটা ফাংশন। অলরেডি পাইথনকে যারা ডেভেলপ করেছে তারা অলরেডি এটা বানিয়ে গেছে। সেটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম স্কেচপাই, PySketch I think, sketchpy import ক্যানভাস। ঠিক আছে, ক্যানভাসকে আমি ইম্পোর্ট করছি অ্যাজ OBJ করে দিই আমি। ঠিক আছে, দরকার নেই as OBJ। ওকে, সো এখানে করছি হচ্ছে যে আমি OBJ ডট স্কেচ ফ্রম SVG, একদম হুবহু আমি করব কি SVG ফাইলের দ্বারা এটাকে স্কেচ করব। তো আমাদেরকে ফাইলকে প্রথমে এটা যেমন আছে, এই ফাইলটা আছে অলরেডি জেপিজিতে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবো। রাইট ক্লিক করব, প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে এখানে দেখতে পাচ্ছি এটা জেপিজি আছে। তো ডাইরেক্ট জেপিজি কি তো ড্র করা যাবে না, তার জন্য আমাদের যে সাপোর্টেড ফাইল তৈরি করতে হয় সেটা হচ্ছে SVG। তো এই ফাইলটাকে আমি SVGতে কনভার্ট করব। SVG কনভার্টার আমার কাছে আছে। SVG কনভার্টার দিয়ে অনলাইনে খুব ইজিলি ফ্রিতে তৈরি করা যায়। তো এখান থেকে আমি আমার যেটা ডেস্কটপের ফাইল আছে সেটাকে আমি করে নিচ্ছি হচ্ছে কনভার্ট। এর কালারটাকে আমি অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করব। আর এখান থেকে আমি নিয়ে নেব হচ্ছে কালার কোডটা কপি, কেন কি এই কালারটা আমার লাগবে। ওকে, কপি করে নিয়েছি, থ্যাংক ইউ। ওকে, কনভার্ট, আর এখান থেকে ডাউনলোড SVG।
সো এটাকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে, ডাউনলোড করে নিচ্ছি, কাট করে নিচ্ছি, আর আমি নিয়ে চলে যাচ্ছি একে হচ্ছে আমাদের কালি ফোল্ডারের মধ্যে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। আর আমি এটাকে করে দিচ্ছি হচ্ছে কালি, সেম নামে করছি না, হ্যাঁ আমি কালি নামে করতে পারি, ঠিক আছে, কালি। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মা কালী নামে একটা পাই ফাইল অবশ্যই তৈরি হয়েছে। সো কি করেছি আমি এখানে, সো এখানে আমি তৈরি করছি হচ্ছে অবজেক্ট ডট স্কেচ ফ্রম এসভিজি, আর এখানে আমাকে দিতে হবে হচ্ছে পাথ ফাইল। সো কোথায় আছে ফাইলটা, তো আমি যেহেতু ডেস্কটপের মধ্যেই আছি, তো এখানে দেখা যাচ্ছে এসভিজি ফাইলটা আছে, আমি খালি এসভিজি ফাইলের নামটা দিয়ে দিতে হবে। কী নাম আছে, কালি ডট এসভিজি। আর এখানে আছে পাই, তুমি ড্র করে দাও, ওবিজে ডট ড্র ফাইন। মডিউল কি বলছে, হ্যাজ নো অ্যাট্রিবিউট ড্র। আচ্ছা, তাহলে আমি এখানে করছি কি, আমি এখানে এটাকে না করে একটা কাজ করে দিচ্ছি হচ্ছে এখানে ওবিজে, আর এখানে আমি কি করছি, ক্যানভাসকে নিচ্ছি, ক্যানভাসের মধ্যে আমি করবো, প্রথমে আমি একটু ভুল করে দিয়েছিলাম। সো ক্যানভাস, ফাইন, ওবিজে ডট ওবিজে অবজেক্টকে নিয়েছি আমি, ক্যানভাস অ্যাজ ওবিজে। ওকে ওকে, আর ওবিজে ডট ড্র প্রবলেম। ওকে, আমি একটা কাজ করছি, ওবিজে ইজ ইকুয়াল টু canvas dot sketch from obj, okay fine, আর obj dot draw, ওকে। ঠিক আছে, আর এটাকে আমি এবার ড্র করি, দেখি কি আসছে। ফাইল লোডিং হচ্ছে আমার এখানে। আমি এটা বলে একদম ডিস্টার্ব করব না, যে আপনারা যদি এটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আমি এগুলো বলে একদম সময় নষ্ট করব না, আপনারা দেখুন। কিন্তু এখানে আমার না আরও কিছু করার আছে, এখানে একটু আমি প্রমোশনও করতে চাই। যেমন হচ্ছে আমি একটু হ্যাপি দিওয়ালি লিখতে চাই, যে হ্যাপি দিওয়ালি কিভাবে লেখা যাবে। তার জন্য আমি কি করব, তার জন্য আমি টার্টলকে এখানে ইন্ট্রোডিউস করব, যেটা হচ্ছে পাইথনের গ্রাফিক্সের জন্য ইউজ হয়। সো ইম্পোর্ট টার্টল, আর এখান থেকে আমি টার্টলকে একটা ইয়ে নিয়েছি, টার্টল অ্যাজ টি বলে একটা অবজেক্ট বানিয়ে নিচ্ছি অলরেডি। আর আমি কি করছি এখানে, আমি করছি হচ্ছে যে আমি করছি কি, যে টার্টল টি ডট পেন আপ, প্রথমে উপরের দিকে যাবে, আর তারপরে এসে টার্টল যাবে হচ্ছে একটা ঠিক প্লেসে গো টু। আর আমাকে যে এই যে যেরকম আমি দেখলাম, যেমন যদি আমি এই দুটোকে যদি আমি এখন কমেন্ট আউট করি, আমি যদি দেখি তাহলে এরকমটা আসবে।
লোডিং হতে একটু সময় লাগে, যার যত প্রসেসর যত ফাস্ট তার তত বেশি কাজ হবে। সো এখানে আসছে কি, এখানে আমার এইখানে পিকচারটা কি বলে ড্রয়িংটা আসছে, আর আমি এই সব নাগাদ আমি তার তত বেশি কাজ হবে। সো এখানে আসছে কি, এখানে আমার এইখানে পিকচারটা কি বলে ড্রয়িংটা আসছে, আর আমি এই সব নাগাদ আমি হেডিংটা লিখতে চাই, বা এই সব নাগাদ। সো এইটা হচ্ছে যদি আমি পুরোটাকে কভার করি, তাহলে এই পুরোটা হচ্ছে 360। সো এটা হচ্ছে 90, এটা 90, এটা 90, আর এটা 90। সো আমি ডিভাইড করব এটাকে, ঠিক আছে। আর আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এই প্লেস থেকে -90, কমা -180, ঠিক আছে। আর সেখানেই তারপরে চলে যাবে হচ্ছে টি এর কালারটা চেঞ্জ হবে, পেন কালার। পেন কালারে গিয়ে প্রথমে যেটা আমি করেছিলাম সে সময় কপি, সেই একই কালারটা আমি এখানে দিয়ে দেব। এখানে আমি দেওয়ার চেষ্টা করব কালারটাকে। কিভাবে দিই, এক মিনিট, মাউসটাও কেন এখন প্রবলেম করছে। হ্যাঁ টুং পেস্ট কিছুই করিনি আমি। তো ঠিক আছে, এটাকে কপি করে নিই, কপি, আর এখানে আছে পেস্ট, সেম কালার চলে যাচ্ছে। আর তারপরে আমার পেনটা কি হবে, পেনটা ডাউন হয়ে যাবে, টি ডট পেন ডাউন। আর এখানে তারপরে হয়ে যাবে হচ্ছে, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার এখানে বানানো হয়েছে, যাই হোক, টি ডট রাইটে আমি লিখব হচ্ছে, আমাকে প্রথমে দিতে বলছে কি যে কি লিখতে চাই আমি। তো ফার্স্টে আমি যে কোনো স্ট্রিং দেওয়ার জন্য আমি লিখব হচ্ছে যে হ্যাপি দিওয়ালি ফ্রেন্ডস কেন লিখবো, অনেকে থাকতে পারে, তো টু অল, ঠিক আছে। আর ব্যাকস্ল্যাশ দিয়ে আমি একটা দেবো হচ্ছে, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নতুন লাইন হয়ে যাবে এটা, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো হচ্ছে আমি sct.টেক। একটু নিজের প্রমোশনটাও দরকার আছে, আমি তো বললামই একটু প্রমোশন তো দরকার আছে অবশ্যই। আর এখানে হবে হচ্ছে এটাকে কীরকম, তো আমাকে অ্যালাইন করতে হবে, এইগুলো অবজেক্ট আমাকে দিতে হবে অবশ্যই। অ্যালাইন করতে হবে কি, অ্যালাইন করতে হবে হচ্ছে কোন দিকে থাকবে। সো এটা থাকবে হচ্ছে মাইনাস যদি দিয়েছি তাহলে এটা আসবে রাইটে, সো লেফটে থাকবে। আমাকে এখানে একটা ইনভার্টেড কমা দেওয়া দরকার ছিল, সো আমি ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি, তো এরর চলে গেছে। আর আমাকে করতে হবে হচ্ছে ফন্ট সাইজকে মেনশন করতে হবে, ফন্ট ইজিক্যাল টু হচ্ছে, আর ফন্ট হচ্ছে একটা টাপল, তো তার জন্য আমাকে ডাবল ব্র্যাকেটের মধ্যে এটা দিতে হবে। ফন্টের জন্য আমার একটু দরকার হচ্ছে ওয়ার্ড দরকার, কেন কি এত ফন্টের স্টাইলের নাম মাথায় থাকে না। সো কি চুজ করি, একটা ভালো দেখে ব্রিটানিক বোল্ডকে চুজ করি। সো ব্রিটানিক বোল্ড, এই ফন্ট স্টাইলে আমাদের যাতে লেখাটা আসে। ব্রিটানিক বোল্ড হয়ে গেল, ব্রিটানিক বোল্ড স্টাইলের হবে। আর সঙ্গে কীরকম হবে, সঙ্গে হবে ওর সাইজ হয়ে যাবে হচ্ছে 50 দিচ্ছি, পরে চেঞ্জ করতে পারি। আর ওটা হয়ে যাবে হচ্ছে বোল্ডে থাকবে, মোটা হয়ে যাবে। ব্রিটানিক বোল্ড তো আছেই না, সো দেওয়া দরকার নেই, থাক। যদি এরর আসে তাহলে পরে দিয়েব না হয়, তাই না। ওকে ফাইন। আর এখানে আমি এজ এ টার্টলকে
টার্টলকে করে দেবো হচ্ছে হাইড, টি ডট টার্টল, টার্টল হাইড, টার্টল হাইড কোথায় আছে, টার্টল টি ডট হাইড টার্টল, সরি টি ডট হাইড টার্টল। আপনাদের খালি মনে রাখতে হবে, সমস্ত কিছু মুখস্থ করার দরকার নেই, এগুলো প্র্যাকটিসের ফলে অটোমেটিকলি হয়ে যায়, কেউ কোড মুখস্থ করে না। আর এখানে যেহেতু আমি শুরু করেছি টার্টলকে, তো টি ডট ডান, ঠিক আছে, শুরু করেছি তো শেষ তো করতেই হবে, যার শুরু আছে তার শেষ আছে। ওকে, দেখি এটা ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে নাহলে পরে ভেবে দেখছি কি হচ্ছে না হচ্ছে। এসভিজি ডেটা লোড হচ্ছে, লোড হতে শুরু করেছে। এখানে কিছু প্রবলেম হয়েছে, মনে কিছু প্রবলেম হয়েছে, অলরেডি আছে খোলা, ওই জন্যে আসছে না। কি বুদ্ধু আমি। এবার ডেটা লোড হচ্ছে এখান থেকে, তাই জন্য একটু সময় লাগে পাইথনে। সো মানে আমার প্রসেসর স্লো আছে, ওই জন্য অনেকদিন হয়ে গেল, 8 বছর। তো পারফেক্ট, কিন্তু এটা ওভাররাইট করে যাবে, তার জন্য আমাকে একটু চেঞ্জ করতে হবে এটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো এটাকে আমি চেঞ্জ করব, আমি একটু এটাকে করে দেবো হচ্ছে 300 করে দিই, তাহলে ঠিকঠাক আসবে। একটু নিচের দিকে যাক, ওকে দেখি এবার। তো এবার দেখা যাক কীরকম আসছে, লেখা তো প্রপার চলে এসছে, তাতে কোনো প্রবলেম নেই। এইবার পারফেক্ট, কি বললাম না, হুবহু একদম করবো, হুবহু। আর এটা আমি করছি না, এত তাড়াতাড়ি আমার সম্ভব না। সো হ্যাপি দিওয়ালি। আর এরকম যে কোনো টাইপের পিকচার আমি এখানে আঁকতে পারি, একদম হুবহু যেরকম আছে এরকম। তো হয়তো পারফেকশন সব মানে খুব কম জনেরই আসবে হয়তো। আর আরও যদি ভারী টাইপের আমি কিছু করতে যাই, যেমন হচ্ছে অলরেডি আমি একটা এসভিজি ফাইল তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে যে যেটার জন্য সময় লাগে, তার জন্য আমি আগে থেকেই তৈরি করেছি, এটাকে দেওয়ার দরকার নেই। আর এসভিজি ফাইলটা হচ্ছে এই মা নামে আছে। সো এটাকে আমি নিয়ে চলে আসছি এখানে, আর মা নামের এসভিজি ফাইলটাকে আমি চালাবো। সো মা, ওকে, এটা সময় নেবে কেন কি অনেক ভারী ফাইল আছে এটা, তো যত বেশি কাজ তত বেশি সময়। বাট হ্যাঁ, ড্রয়িংয়ের চাইতে তো কারো কেউ যদি ড্র করতে বসে এটা, তার সাথে তো অনেক কম সময় লাগছে, আর নিজের কোনো খাটনি হচ্ছে না, শুধুমাত্র এই 4-5টা লাইনে কোড। কত লাগলো, কত সুন্দর জিনিস। একদম পারফেকশন, এরকম পারফেকশন কজনই বা করতে পারে, আমি করতে পারি, আমি দারুণ ছবি আঁকতে পারি, কিন্তু অবশ্যই সেটা কম্পিউটারে হতে হবে, নাহলে আমার দ্বারা সম্ভব না। সো ভিডিওটা কেমন লাগলো? আশা করি ইন্টারেস্টিং ছিল, মজার ছিল, তাই না? আমরা প্রোগ্রামিংয়ের দ্বারা সমস্ত কিছু করতে পারি। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই, যাতে এরকম টাইপের ভিডিও তোমরা আরও অনেক পেতে পারো। আর কিছুতে ইউজফুল থিংস যেটা কম্পিউটার দ্বারা করা যেতে পারে তোমরা এখান থেকে শিখে যেতে পারো। ধন্যবাদ।